আজ রাত থেকেই সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাংক 5টি নিয়ম জারি করা হচ্ছে, যা আপনাদের প্রত্যেককেই জানতে হবে। হে বন্ধুরা, যদি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকেন তাহলে এই 5টি নিয়ম আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটাকে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং এই চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। প্রথম যে নিয়মটি হচ্ছে সেটা হলো যে ফেব্রুয়ারি মাস থেকে এটিএম থেকে টাকা তোলা যে ফি সেটা কিন্তু বাড়তে পারে, অর্থাৎ যে চার্জ রয়েছে সেই চার্জ কিন্তু বাড়াতে পারে। নিয়ম অনুযায়ী আপনি প্রতি মাসে শুধুমাত্র 3বার এটিএম থেকে টাকা তুলতে পারবেন। এরপর প্রতি লেনদেনে 25 টাকা চার্জ কিন্তু আদায় হবে। আগে এ চার্জ ছিল 20 টাকা। এছাড়াও যদি আপনি আপনার নিজের ব্যাংক এটিএম ছাড়া অন্য কোনো ব্যাংকের এটিএম ব্যবহার করেন তাহলে আপনাকে 30 টাকার চার্জ দিতে হবে। এছাড়াও একদিনে সর্বোচ্চ আপনারা 50,000 টাকা এটিএম থেকে তুলতে পারবেন। তো বুঝতেই পারছেন, যে এটিএম থেকে টাকা তোলার যে চার্জ ছিল সেটা কিন্তু পরিবর্তন হবে আজ রাত থেকে আর পরিবর্তন হতে চলেছে। দ্বিতীয় নিয়মটি হচ্ছে যে আপনার ফেব্রুয়ারি মাস থেকে যে ডিজিটাল ব্যাংক সেটাই পরিবর্তন আছে, সেটা অনলাইন এবং মোবাইল ব্যাংকিং সেবাগুলি আরও বিস্তৃতভাবে লেনদেন আরও নিরাপদ এবং দ্রুত করার জন্য নতুন সেবা যোগ করা হতে পারে। ব্যবহারকারীরা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বেশি বেশি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। তো বুঝতেই পারছেন, দ্বিতীয় যে নিয়মটি সেটা কোনটি জারি করা হয়েছে, অনলাইন এবং মোবাইল ব্যাংক সেবাগুলি আরও বিস্তৃত হবে, লেনদেন আরও নিরাপদ এবং দ্রুত করার জন্য নতুন সেবা যোগ করা হতে পারে। ব্যবহারকারীরা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বেশি বেশি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। তো বুঝতে পারছেন, এটা হলো দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়মটা হচ্ছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং অন্যান্য ব্যাংক সঞ্চয়ী অ্যাকাউন্টে বেশি সুদের সুবিধা দিতে পারে। তো বলছে স্টেট ব্যাংক ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং অন্যান্য ব্যাংক সঞ্চয়ী অ্যাকাউন্টে বেশি সুদের দিতে পারে। ফেব্রুয়ারি থেকে সঞ্চয়ী অ্যাকাউন্টে সুদের হার 3% থেকে 3.5% হতে পারে। তাহলে বলছে ফেব্রুয়ারি মাসে থেকে সঞ্চয়ী অ্যাকাউন্টে সুদের হার 3% থেকে 3.5% হতে পারে। প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত 0.5% সুদ সুবিধা পাওয়া যেতে পারে। তাহলে হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত 0.5% সুদ সুবিধা হতে পারে। চতুর্থ নিয়মটা আছে ন্যূনতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে পরিবর্তন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আগে গ্রাহকদের ন্যূনতম 3,000 টাকা রাখতে হতো, কিন্তু এখন তা বাড়িয়ে 5,000 টাকা করা হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যালেন্স 1,000 টাকা থেকে বাড়িয়ে 3,500 টাকা করা হবে। কেনারা ব্যাংকের নতুন ব্যালেন্স বাড়ানোর সম্ভাবনা। তো বলছে স্টেট ব্যাংক আগে ন্যূনতম 3,000 টাকা ব্যাংকে রাখতে হতো, কিন্তু এখন তা বাড়িয়ে 5,000 টাকা করা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যালেন্স ছিল 1,000 টাকা থেকে বাড়িয়ে 3,500 টাকা করা হয়েছে। কানাড়া ব্যাংক মানে নতুন ন্যূনতম ব্যালেন্স বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তাহলে পঞ্চম যে নিউজ হচ্ছে ফেব্রুয়ারি মাস 2025 থেকে কোটক মহিন্দ্রা ব্যাংক তাদের গ্রাহকদের জন্য এটিএম সম্পর্কিত নিয়ম পরিবর্তন করবে। সাধারণত ব্যাংকিং সেবায় কি ফি পরিবর্তিত হবে এবং বিভিন্ন ব্যাংকিং সেবার জন্য ফি ব্যাংক নিজে নির্ধারণ করবে। তার হচ্ছে ফেব্রুয়ারি মাস 2025 থেকে কোটক মহিন্দ্রা ব্যাংক তাদের গ্রাহকদের জন্য এটিএম এর ফি পরিবর্তন করবে।